আরে মারিস না, মারিস না। আরে না না। তোমার আর কয়টা মেয়ের সাথে এগুলো কয়টা ফাজলামি করিস? হ্যাঁ, আমাকে চিনিস না, আমাকে চিনিস না। আমি বলবি এগুলো বলবি। রানা, রানা। আরে কি হয়েছে বল না। আচ্ছা রানা, তোকে না অনেকদিন ধরে একটা কথা বলার ছিল। কি কথা বল। তুই রাগ করবি না তো? আরে বাবা তুই আগে বল তো কি কথা। তুই যখন আমার সাথে থাকিস তখন নিজেকে অনেক সেফ ফিল করি। তুই আমার কত কেয়ার করিস, সব সময় তুই আমার সাথে থাকিস। আমি তোকে এভাবে আমার পাশে চাই। আরে আমি তো তোর পাশে সারা জীবনই থাকবো, তোর বন্ধু না আমি। উফ গাধা, কিচ্ছু বুঝে না। তোকে আমি ভালোবাসি, বুঝতে পারিস না? চেঁচাচ্ছিস কেন? আমরা দুজন একজন অপরজনকে ভালোবাসি বলেই তো আমরা ভালো বন্ধু। আমাদের মনের মিল হয় বলেই তো আমরা জিগরি দোস্ত। আর এটা কি এমন কথা যেটার জন্য তোর উপর রাগ করতে হবে আমার? আরে গাধা ছাগল, আমি তোকে ভালোবাসি মানেই বিয়ে করতে চাই। কি কি বলছিস এগুলো আবোল তাবোল? পাগল হয়ে গেছিস? আমি তোকে কখনো বন্ধু ছাড়া অন্য কোনো নজরে দেখিনি, তার মধ্যে আবার বিয়ে? অসম্ভব। আচ্ছা তুই এমন করতেছিস কেন? মনের কথাটা কত কষ্ট করে বললাম। আচ্ছা তোর কষ্ট করে এই কথাটা কে কইতে কইছে কত? হ্যাঁ, আমার তো এখন পাগল পাগল লাগতেছে। শোন, এটা কোনোদিনই সম্ভব না। কেন সম্ভব না? আমি কি দেখতে খারাপ নাকি তুই অন্য কাউকে ভালোবাসিস? দেখ, তুই দেখতে খারাপও না আর আমি অন্য কাউকে ভালোবাসি না, কিন্তু তোর প্রতি আমার এই ধরনের কোনো ফিলিংস কাজ করে না। তাহলে ফিলিংস আন। মনে কর আমি তোর গার্লফ্রেন্ড বা নতুন বউ। এই মেয়ে পুরো পাগল হয়ে গেছে। এই মেয়েরে পাবনা পাড়ায় দিতে হইব। কি কয় এগুলো আবল তাবল? আচ্ছা শান্ত হ, তুই বল তোকে বিয়ে করতে হলে আমাকে কি কি করতে হবে? যা বলবো তা করবি তো? হ্যাঁ করব। ওকে, তাহলে বিয়েতে কাবিন 1,000 টাকা, যৌতুক 20 লাখ টাকা, 10 লাখ টাকা অ্যাডভান্স, আর 10 লাখ টাকা বিয়ের দিন দিলেই হবে। কি 20 লাখ টাকা যৌতুক? ইয়ার কি হচ্ছে? আরে থাম থাম, শোন আরো আছে। বিয়ের আগে 10 লাখ আর বিয়ের দিন 10 লাখ, আর বিয়ের পরে প্রতি মাসে আমার 50,000 টাকা হাত খরচ দিতে হবে। তুই কি মনে করেছিস সেটা আমি মুখে মুখে বলবো? না না, 300 টাকার স্ট্যাম্পে লিখে নিব এইসব কথাগুলো, বুঝলি? ফাজলামি হচ্ছে। 20 লাখ টাকা যৌতুক, মাসে 50,000 টাকা হাত খরচ, এগুলো কি ধরনের চাহিদা? তুই না বললি আমাকে বিয়ে করবি, তাই আমাকে বিয়ে করতে হলে এই দাবিগুলোই পূরণ করতে হবে, বুঝলি? তো আমি এত টাকা কই পাবো? তার আমি কি জানি, ম্যানেজ কর। আর নইলে তোর আব্বা মানে আমার হইব হইব শ্বশুর, তার উপর টাকা ম্যানেজ করতে। আর শোন, আমার একটা ইচ্ছা হইলো, তোর সাথে যদি আমার বিয়ে হয় তাহলে আমি কোনো চাকরি বাকরি করবো না। তুই কামাই কইরা প্রতি মাসের বেতন আমার হাতে দিবি, আর আমি সেটা নিয়ে পায়ের উপরে পা তুলে মজা কইরা খামু, বুঝলি? এটা তুই কেমন শর্ত দিলি? এগুলো কোনো শর্ত? আমারে বিয়ে করতে হইলে এই শর্তগুলো তোর পূরণ করতেই হইব, কোনো মাপ নাই। আমার আরো একটা ইচ্ছা আছে। কি? শোন, আমার খুব ইচ্ছা বিয়ার পরে বউরে ইচ্ছা মতো পিডামু। এখন মনে কর তুই আমার বেস্ট ফ্রেন্ড, বিয়ার পরে যদি তোরে আমি পিডাই তাহলে কি জিনিসটা ভালো দেওয়া যাবে ক? তোকে যাতে বিয়ে করতে না হয় এই জন্য এগুলো বলতেছিস তো? কি ইন্টেলিজেন্ট ভাইয়া, অল্পতেই বুঝা গেছে সবকিছু। আমাকে এইভাবে অপমান করলি, এইভাবে কষ্ট দিলি। আচ্ছা নেহা, তুই একটা জিনিস চিন্তা কর, আমাদের দুজনের বন্ধুত্ব কত সুন্দরভাবে চলছে। এখন যদি আমাদের বিয়ে হয়ে যায়, যদি ঝগড়াঝাটি হয়, তখন কি সেই বন্ধুত্ব থাকবে বল? তখন দুজনের মধ্যে একটা খারাপ সম্পর্ক চলবে না, সেটা কি ভালো হবে? নাও তো হতে পারে। তাও ঠিক, কিন্তু হলে কি করবি বল? তাই বলি কি, এইসব চিন্তা বাদ দিয়ে ঠিক মতন মন দিয়ে পড়াশোনা কর, আর আমাদের বন্ধুত্বটা কিভাবে সুন্দর থাকে সেই চিন্তা কর। আরে মাঝে মধ্যে তোরে লাভ ইউ টু বলে দিয়ে একটা চুমা খাই দেখে কি তোরা আমার বিয়ে করতে হইব? তোর লাভ ইউ। আরে মারিস না, মারিস না। আরে না না। তোমার আর কয়টা মেয়ের সাথে এগুলো কয়টা ফাজলামি করিস? হ্যাঁ, আমাকে চিনিস না, আমাকে চিনিস না। আমি বলবি এগুলো বলবি।